বন্ধুরা, গুড মর্নিং সবাইকে এবং সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি স্টাডি ফর জব ইউটিউব চ্যানেলে। তোমরা জানো এই চ্যানেলের মাধ্যমে তোমরা বিভিন্ন গভর্নমেন্ট চাকরির নোটিফিকেশন, তাছাড়া প্রাইভেট চাকরির নোটিফিকেশন এবং তোমরা বিভিন্ন গভর্নমেন্ট চাকরির যে কোনো কম্পিটিটিভ এক্সামের যে প্রিপারেশনের জন্য কিন্তু তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তাছাড়া তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা তো নিয়মিত এই চ্যানেলে ভিডিও দেখছেই, এবং যারা নতুন রয়েছে চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে তোমাদের জন্য একটি খুব বড় একটি গুড নিউজ রয়েছে। তো কী রয়েছে তোমাদের এই গুড নিউজ তা আমি এক এক করে বলে দেব। যেখানে তোমাদের যে বিভিন্ন চাকরির যে নোটিফিকেশন তা কিন্তু চলে এসেছে, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে, ঠিক আছে। তো ত্রিপুরা থেকে নতুন একটি চাকরির নোটিফিকেশন চলে এসেছে, যার অনলাইন যে অ্যাপ্লাই ডেট কবে থেকে শুরু হচ্ছে, এই মাসের মধ্যেই কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে। তো তোমরা যারা যারা এতদিন অপেক্ষা করছিলে যে ভ্যাকেন্সিটির জন্য, সেই ভ্যাকেন্সিটি কিন্তু চলে এসেছে। তার মধ্যে দেখো তোমাদের কি বলা হয়েছে। প্রথমেই এখানে দেখতে পাচ্ছ যে টিআরবিটি থেকে যে টিচার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা, তো টিআরবিটি থেকে যে নতুন নোটিফিকেশনটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা ডেট দেখো 18/8/2025। তো 18/8/2025 কিন্তু এখানে তোমাদের নোটিফিকেশনটি কিন্তু দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনের মধ্যে কি বলা হয়েছে এক এক করে আমি তোমাদেরকে বলছি। এখানে দেখতে পাচ্ছ যে নোটিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছ, এখানে থেকে বলা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড উইথ এফেক্ট ফ্রম কোথায়, এখানে দেখতে পাচ্ছ 29/8/2025, যেটা হচ্ছে আগস্ট, ঠিক আছে। 29 আগস্ট থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, এবং যার লাস্ট ডেট হচ্ছে তোমরা 15/9/2025, যেটা হচ্ছে 15 সেপ্টেম্বর। তো আশা করি বুঝতে পারছি তোমাদের অনলাইন কবে থেকে শুরু হচ্ছে সেটা আমি আগে বলে দিয়েছি। তো তোমরা যারা যারা প্রিপারেশন করছো তারা আরও ভালো করে কিন্তু প্রিপারেশন করতে হবে। তার জন্য বলা হয়েছে ফর ইন্ডিয়ান ন্যাশনাল হ্যাভিং যে পার্মানেন্ট রেসিডেন্ট ইন ত্রিপুরা ফর সিলেকশন টু দ্য পোস্ট অফ পোস্ট গ্রাজুয়েট টিচার। তো এখানে তোমাদের বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য কিন্তু এখানে টিচার নিয়োগ করা হবে ফর ক্লাস 11 and 12, ঠিক আছে। ক্লাস 11 এবং 12 আন্ডার সেকেন্ডারি এডুকেশন ডাইরেক্টর এডুকেশন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা। অল পোস্ট আর টেম্পোরারি সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি তোমাদের এখানে কিন্তু বলা হয়েছে। তারপর দেখো তোমাদের যে ভ্যাকেন্সি কী রয়েছে, তোমাদের ভ্যাকেন্সির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে সাবজেক্ট এখানে দেখতে পাচ্ছ যে সিরিয়াল নাম্বারে কিন্তু এখানে দেওয়া হয়েছে। যে সাবজেক্টের মধ্যে রয়েছে ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, তারপর দেখতে পাচ্ছ জিওগ্রাফি, বড় সংস্কৃত, তারপর দেখতে পাচ্ছ ইকোনমিক্স। তো এভাবে তোমাদের কিন্তু সাবজেক্টগুলি দেওয়া হয়েছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স দেখতে পাচ্ছ, কমার্স দেখতে পাচ্ছ, সোশ্যোলজি এবং সাইকোলজি, কম্পিউটার সায়েন্স। তো এখানে তোমাদের সাবজেক্টগুলি তোমরা দেখতে পাচ্ছ কী কী রয়েছে। তার মধ্যে তোমাদের যে ক্যাটাগরি বাইজ ভ্যাকেন্সি কী রয়েছে এখানে দেখে নাও একবার। তোমাদের ক্যাটাগরি বাইজ ভ্যাকেন্সির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ইংলিশের মধ্যে টোটাল তোমাদের কিন্তু 70টি ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে ইউআর রয়েছে 37টি, এসসিদের জন্য রয়েছে 11টি এবং এসটিদের জন্য রয়েছে 22টি, ঠিক আছে। এভাবে তোমাদের কিন্তু টোটাল এখানে রিজার্ভেশন রয়েছে কিছু, তোমরা দেখতে পাচ্ছ এসটিদের জন্য 1টি, তাছাড়া এখানে দেখতে পাচ্ছ রিজার্ভেশন পিএইচ ক্যান্ডিডেটের জন্য রয়েছে 3টি। এইভাবে টোটাল কিন্তু এখানে 70টি তোমাদের ভ্যাকেন্সি হয়ে যাচ্ছে। তাছাড়া বেঙ্গলির জন্য রয়েছে সেমভাবে দেখো ক্যাটাগরি ওয়াইজ দেওয়া হয়েছে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 50টি। হিস্ট্রির জন্য সেম। তো তোমরা এই যে লিস্টটা তোমরা অবশ্যই তোমরা দেখে নেবে কি কি সাবজেক্টের জন্য কতজন কিন্তু টিচার নিয়োগ করা হবে। তো টোটাল তোমাদের এখানে 17টি সাবজেক্ট কিন্তু রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ 17টি সাবজেক্ট রয়েছে। তো টোটাল তোমাদের রয়েছে 1033টি কিন্তু ভ্যাকেন্সি তোমাদের রয়েছে। তো খুব ভালো একটি ভ্যাকেন্সি রয়েছে, তোমরা যারা প্রিপারেশন করছো তাদের জন্য কিন্তু একটি ভালো সুযোগ রয়েছে। তাছাড়া কি বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ যে 1 নম্বর রিজার্ভেশন ফর উইমেন্স, এখানে উইমেন্সদের রিজার্ভেশনের কথা বলা হয়েছে, যেটা হচ্ছে 33%। তো এইগুলো তোমরা অবশ্যই দেখে নেবে, নোটিফিকেশনটা সম্পূর্ণটা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা ডাউনলোড করে সেখান থেকে অবশ্যই দেখতে পারবে। এবং তোমাদের কি বলা হয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী প্রয়োজন দেখতে পাচ্ছ। কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের রয়েছে যে পোস্ট গ্রাজুয়েট ইন রিলেটিভ সাবজেক্ট, ঠিক আছে। যে সাবজেক্টের কথা বলা হয়েছে সেই সাবজেক্টের মধ্যে কী হতে হবে, এখানে তোমাদের যে কোয়ালিফিকেশনের মধ্যে উইথ অ্যাটলিস্ট এখানে দেখতে 50% মার্ক কিন্তু হতে হবে ফর রিকগনাইজ ইউনিভার্সিটি ব্যাচেলর অফ এডুকেশন বিএড ফ্রম দ্য ন্যাশনাল কাউন্সিল টিচার এডুকেশন রিকগনাইজ ইনস্টিটিউশন। তো এখানে তোমাদের বলেছে 50% কিন্তু তোমাদের মার্ক থাকতে হবে, তাছাড়া তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবং যারা তোমরা এসসি এসটি রয়েছ বাকি রাজ্যের জন্য কিন্তু কিছু যে তোমাদের
রিজার্ভেশন থাকবে, এটা 45%, তো এটা তোমরা জানোই। তো দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে তোমাদের ইট ইজ ইকুইভ্যালেন্ট, কী বলা হয়েছে, পোস্ট গ্রাজুয়েটের সম্বন্ধে, এগুলো তোমরা অবশ্যই এখানে দেখতে পারো। ওর দিয়ে যতটা রয়েছে বাকিটা তোমরা সম্পূর্ণটা দেখে নাও। তোমরা 50% মার্ক লাগবে, এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এবং 5% রিজার্ভেশন, সে যেটা আমি এখন বলেছিলাম, রিজার্ভেশনের মধ্যে 5% রিজার্ভেশন কাদের, SC ST PH ক্যান্ডিডেটের জন্য কিন্তু 5% যে মার্কের মধ্যে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। তো SC ST এর জন্য 45% মার্ক হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এটা গেল এডুকেশন কোয়ালিফিকেশন। তো আগে তোমাদের বলার আগে বলতে চাই, তো তোমরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি কিন্তু একটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে সাথে অনেকগুলি শেয়ার করে দেবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ কী বলা হয়েছে 2 নম্বরে বলা হয়েছে এজের মধ্যে বলা হয়েছে আপ টু 40 ইয়ার, 40 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের এজ যে কাউন্ট করা হবে 18/8/2025 মধ্যে তোমাদের এজ কাউন্ট করা হবে। তাছাড়া 5 বছরে তোমাদের রিল্যাক্সেশন তো পেয়ে যাবে SC ST PH ক্যান্ডিডেটের জন্য। তো তোমাদের SC ST যারা রয়েছে তাদের কিন্তু 45 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া পে স্কেল 3 নম্বর দেখতে পাচ্ছ যে 26,025, ঠিক আছে, 26,025 টাকা তোমাদের ফিক্স পার মান্থ বিগিন 75% বেসিক পে লেভেল 10 থ্রু ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ 2025। তো তোমাদের 26,000 টাকা থেকে কিন্তু তোমাদের যে স্যালারিটা সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো এইগুলো তোমরা ভালো করে যদি ডিটেলসে দেখতে চাও, আরও ডিটেলসে দেখতে চাইলে তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করে অবশ্যই কিন্তু দেখতে পারবে। তো এগুলো তো আমি সম্পূর্ণটা তোমাদেরকে বলেই দিয়েছি, পুরো ডিটেলস। বাকি এখানে তোমাদের ডকুমেন্টসের সম্বন্ধে কিছু বলা হয়েছে কী কী লাগবে, ঠিক আছে। তো তোমাদের কীভাবে ফটো সাইজ কী লাগবে সম্পূর্ণটা বলেছে অ্যাপ্লাই করার আগে। কিন্তু আরেকটি বলে যাই যে তোমাদের এক্সাম কবে হচ্ছে সম্পূর্ণটা এখানে তোমরা দেখতে পারছো। তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, এটা আমি বলে দিয়েছি 29/8/2025 থেকে 25/9/2025, 15/9/2025 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের লাস্ট ডেটে বলা হয়েছে, এবং দেখতে পারছো তোমাদের যে ফি দেওয়ার 17/9 পর্যন্ত তোমরা ফি দিতে পারবে। এবং অ্যাডমিট কার্ড তোমাদেরকে পরে উইল বি নোটিফাই লেটার এখানে বলা হয়েছে, তো তোমাদের পরে জানানো হবে। এবং ডেট অফ টেস্ট তোমাদের এক্সাম কবে হচ্ছে 2/11/2025, ঠিক আছে, 2/11/2025 কিন্তু তোমাদের এক্সাম হতে যাচ্ছে। তোমরা এটা ক্লিয়ার হয়ে নাও, ঠিক আছে, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছো। যেটা হচ্ছে নভেম্বরের 2 তারিখে তোমাদের কিন্তু অনলাইন যে সিবিটি কিন্তু শুরু হতে যাচ্ছে। এবং তোমাদের টাইম ডিউরেশন 12টা থেকে 2:30 পর্যন্ত, যেটা হচ্ছে 2.5 ঘন্টা সময় তোমাদের দেওয়া হবে এই এক্সামের জন্য। সময় কিন্তু অনেকটাই বেশি, ঠিক আছে। তোমাদের টেস্ট সেন্টার কোথায় হবে, আগরতলা। দেখতে পাচ্ছ এখানে আগরতলাতে তোমাদের টেস্ট কিন্তু হতে যাচ্ছে। তো তোমাদের খুব ভালো একটি এখানে সুযোগ রয়েছে। তো বাকি তো আমি তোমাদের ইনফরমেশন সবগুলি দিয়ে দিয়েছি। তাছাড়া যদি কোনো ডাউট থাকে বা কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে কী করবে, অবশ্যই কিন্তু যে কমেন্ট বক্সে কিন্তু সেখানে তোমরা কোশ্চেনটি করতে পারো, সেখানে আমি তোমাদের যে ডাউট ক্লিয়ার করার অবশ্যই কিন্তু চেষ্টা করব। তাছাড়া 10 নম্বর দেখে নাও তোমাদের এক্সামিনেশন ফি, 300 টাকা তোমাদের এক্সামিনেশন ফি লাগবে, যেটা হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য। এবং 200 টাকা তোমাদের লাগবে SC ST PH ক্যান্ডিডেটের জন্য। তো আশা করি বুঝতে পেরেছো কী বলেছি, 200 টাকা এবং 300 টাকা তোমাদের লাগবে, ঠিক আছে। ইউআরদের 300 এবং বাকিরা SC ST PH ক্যান্ডিডেটের জন্য কিন্তু 200 টাকা। তো বাকি এগুলো তোমাদের ফিজিক্যাল কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য, এগুলো তোমরা দেখে নেবে। সম্পূর্ণটা আমি তোমাদের ডিটেলসে বলে দিয়েছি। তো আশা করি তোমাদের যে ইনফরমেশনটি ভালো লেগেছে, এবং তোমাদের যে প্রিপারেশন তাও কিন্তু তোমাদের এখন থেকে আরও বেশি করতে হবে। তো আজকের যে নোটিফিকেশনের জন্য এই হলো তোমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশনটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।